তোর বাবাকে কোনদিন আপেল খোয়াইছো, তোর মাকে কোনদিন কমলা খোয়াইছো, বাপকে কোনদিন তুমি এত মিঠে দই আম দই কিশমিশ বেদানা খোয়াইছো? আফসার মোল্লা খোয়ে লাভ নাই, ওই পিসাবে খোয়ে লাভ নাই। মামাকে হাজির করেন, মাকে আপেল আঙ্গুর দিয়ে তুই আপন করিয়ে নে। আল্লাহ নবী মসজিদে নববীর মধ্যে ছিলেন, হযরত আবু বকর উমরের সময় ছিলেন। আল্লাহ নবী মসজিদ নববীর থেকে দেখতেছে একটা বৃদ্ধ মা নববীর মুখের দিকে আসতেছে। আল্লাহ নবী আস্তে করে বেরাইলেন, বেরিয়ে আল্লাহ নবী বৃদ্ধ মাটার কাছে দাঁড়ালেন। মেয়েটা বৃদ্ধ মাটা নবীর মুখের দিকে দেখে আর ঝরঝর করে চোখের পানি সারিয়ে দেয়। আল্লাহ নবীর গা চাদর মোবারকটা বুড়ি মাকে বসতে দিলেন। জোরে সুবহানাল্লাহ। আবু বকর বলো মরে নবীজির যত বড় সম্মান, নবীর চাদর মোবারক অতটুক সম্মান। এই ওমর কোন দেশের বুড়ি রে, নবীর চাদরে যদি বসি যায় আমার সম্মান থাকবে না রে। উমর বলে আবু বকর আমি সহ্য করতে পারি না, কোন দেশের বুড়ি নবী গার চাদরটা বিছিয়ে দেয়। নবীর সাথে বৃদ্ধ মাটা কথা বলি যায়। নবী যখন ফিরে আসলেন নবী কি বলে হুজুর ওই বৃদ্ধ মাটা তোমার বারবার কেন তাকে দেখে, আপনি দেখি দেখি কেন কান্দেন হুজুর? কে বুড়িটা? বলছে আবু বকর রে তোমার মেজাজ দেখছি, তোমার দুইজনের মেজাজ দেখছি। আবু বকর বলে হুজুর আপনার চাদর মোবারক কেন বসতে দিলেন? এই বৃদ্ধ মা যদি আপনার চাদরে বসতো আমার নবীর বংশে কত ক্ষতি হয়ে গেত। ওগো নবী মেয়েটাকে বুড়িটাকে কেন চাদর মোবারকে বসতে দেন? যদি বসতো আমি উমর সহ্য করতে পারতাম না। নবী কাঁদি কাঁদি বলছে উমর রে আবু বকর বৃদ্ধ মাটা তোমরা চেনেন কি? না আমরা তো চিনি না। আবু বকর উমর তুমি চেনো না, আমি নবী, আমি মার আদর পাই নাই, 6 বছর কালে মা হারাছি। ওরে উমর উনি আমার দুধ মা হালিমাতুল সালিহা। আবু বকর রে আমার দেখার জন্য আমার মা মসজিদে নববীর দিকে আসছে রে। উনি যদি আমার চাদর মুবারকে বসে রে উমর আল্লাহ কোনো দিন নারাজ হবে না। আবু বকর হালিমাতুল সালিহার একটা বেটা ছিল, তার নাম আব্দুর রহমান। ওনার বেটার থেকে আমাকে এত আদর করছিল রে মোহাম্মদকে। দুধ মা যদি আমাকে কয়দিন না দেখে পাগলা হয়ে যায়। বিশ্ব নবী একটা দুধ মাকে সম্মান দিচ্ছে গো। আজকে তুমি তোর জন্মদাতা মাকে তুমি সম্মান দিতে পারো না। মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। আন্দামানে গজব হলো, গুজরাটে গজব হলো, আসামতে গজব হইল, হাজার হাজার মুমিনি কান্ল বিদিনের জ্বালা। মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। মদের বাজার গরম হইল, জুয়ের কোটে মানুষ যায়, বাপের ভিটা থুয়ে দিয়ে ঘর জামাইয়ে বেটা হয়। বাপের ভিটা থুয়ে দিয়া ঘর জামাইয়ে বেটা হয়। মেয়েরা বলে স্বাধীন হবে, মেয়েরা বলে স্বাধীন হবে, আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খায়। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খায়। নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়। মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয় আম্মা।
আছে না কত যুবক? শ্বশুর যে আম্মা, কি ডাকি, নিজের মাটা মাও কয় না, আছে না নাই? নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়। নিজের বাপটা বাপও কয় না। বেটা শিখে, হ্যাঁ বাবা তোর দাদু করে গেছে, বাপ কবা না যায়, বেটা কয় তো দাদু করে গেছে। বেশরমা ছেলে, ধরে কোন ঠিক না ঠিক? ছেলে কয় আব্বা তোর বাপ তুই বাপ না কইস, মোর দাদু তো মোর তুই তো বাপ কবু, ঠিক আছে তো দাদু করে গেছে। ও বেরিয়ে বাড়ি ঢুকিয়ে খায়, ঢুকিয়ে খাওয়া পর্যন্ত এলা মাক তো মা কয় না, বেটা কয় বাবা তো দাদি কোটে রে, দাদি নে 5 পাখে কানবে নাকছে। নিজের মাকে মা বলে না, শ্বশুরকে যে আব্বা কয়। নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়। মার কপালে ভাত জোটে না, শ্বশুরকে আম্মা কয়। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। ভাই বন্ধুরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়। আব্বা রাত প্রায় 11:30টার দিকে হয়ে গেছে, সেই জন্যে বাপ কথা দিয়ে গেলাম আবার আসবো, সরকারি এসওপি আইন মানি চলি, তবু যে আমাদের জলসাটা করার সুবিধে দিয়েছে, এটা আমার বড় ভাগ্যবান জন্য কোন ঠিক না ঠিক? আমি আপনাদের কাছে অনুরোধ করি, আমি একটা মাস্টার মানুষ, আমি সব সময় যে সবাই পারমিশন হয় সেই সবাই যাই, বিনা পারমিশনে কোনো জলসায় যাই না। আপনাদের কাছে বিনয় থাকে যুবক ভাই, আজকে সিমলাবাড়ির যে বন্ধুরা যুবকরা যারা আজকে এই জলসার আয়োজন করছেন, আজ থেকে ওয়াদা দিবেন, তোমার মেয়ে হাতে পায়ে দড়ি বলি যা, মাটা কষ্ট দিবেন না। রাজি আছেন? কে কে রাজি আছেন? বাপটাকে কষ্ট দিবেন না, মুখ ভরে মা কবেন, সবাই কন্ত মা, মা, আব্বা, এই ডাকটা দিবেন, মার কলিজা ঠান্ডা হয়ে যাবে, বাবার কলিজা ঠান্ডা হবে। তোমার মা দোষ করছো, মার পা ধরিস, বিশ্বের পা ধরার দরকার নেই, মার পা ধরিস, মার পায়ে চুমে খাস, বাবার পায়ে চুমে খাওয়া থাকিস, আল্লাহর আরজ খুশি হয়ে যাবে। তোর মা পায়ে চুমে খাস, তোর মা কানবে, বাবা আর পা ধরিস নে বাবা, তুই মোর কলিজার মালিক, তোর বাবার পা ধরবি, তোর বাপ কলিজায় টানি নিবি। এই বাপটাকে কষ্ট দিলে জিন্দগি জান্নাত পাবি না, জিন্দগি জান্নাতের হাওয়া পাবি না। এই জান্নাতের এত শান্তি আছে যুবক ভাই। আজকে আমি বলি যে আল্লাহ রসুলের কাছে মিশকাত শরীফে হাদিস, আল্লাহ নবীর কাছে আব্দুল প্রশ্ন করেছে, কুলতু সুম্মা আয়ু নবীগ, আল্লাহর কাছে আরো কোনো আমল আছে মা বাবার থেকে? রসুল বলছে আছে, কালা বিলতুল কি আল জিহাদু ফি সাবিলিল্লাহ, ইসলামকে জিন্দা করা, ইসলামকে পৃথিবীতে প্রসার করা আরো বড় আমল। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে বহুত যুবক আছে ইসলামের কত আইন, মুসলমান 10টা দাইনি সুন্নত, কয়টা দাইনি সুন্নত? যেরকম কয়টা? যেরকম কয়টা? যেরকম 10টা, কয়টা? নাবির উপর থেকে 5টা, নাবির উপর থেকে কয়টা? নাবির নিচে 5টা। হুজুর নাবির উপরে একটা নাম বলেন। রাসূল বলল লিম্মা জিম্মা রফরা, 3 তরিকে 1 তরিকে মাথার চুল কাটাটা দাইনি সুন্নত। যেরকম সুবহানাল্লাহ। মাথায় টুপি রাখাটা ডাইনি সুন্নত, মেসওয়াক করাটা 5 বারে ডাইনি সুন্নত, মোজ কাটি ফেলাটা ডাইনি সুন্নত, বাপজন আমার হাতে পায়ে নখ কাটি ফেলাটা ডাইনি সুন্নত। কাকের তালি অপ্রয়োজনীয়। কত যুবক আছে বাবা, তোমার তিনাই বোঝায়, গরমের দিন কাত কাপড় রাখে না, তিনালি জিয়া কয় কিরে রহিমউদ্দিন কেমন আছিস, এমন করে হাত তোলে বাবা, কাকের তাল ভেঙুড়িলে হারি। যেরকম ঠিক না ঠিক আছে না নাই? খবরদার। হ্যাঁ শোনেন, এই যে দাইনি সুন্নত, আর নাবির নিচে আছে 5টা দাইনি সুন্নত। যেমন পেশাব করি পানি ব্যবহার করাটা মুস্তাহাব, কুলুপ ব্যবহার করা সুন্নত, পায়খানা করি পানি কুলুপ ব্যবহার করা সুন্নত, হাতে পায়ে নখ কাটা দাইনি সুন্নত। কত যুবক আছে অপ্রয়োজনীয় রোম, যখন কাকের তালির অবস্থা খারাপ, তা বাকির অবস্থা আপনার শিলিগুড়ি। যেরকম ঠিক না ঠিক? রসুল বলে দিচ্ছে 40 দিনের ভিতরে তোমার এই অপ্রয়োজনীয় শরীরের রোমগুলা রাখা যাবে না। যুবক খবরদার, 40 দিনের আগে তোমার শরীরে অপ্রয়োজনীয় রোম, যে রোম যার প্রয়োজন নাই, তোমার ইবাদত নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, সেটা শরীরে অপ্রয়োজনীয় রোম ইসরা বিলকুল কাপি হয়ে জায়গা। যেরকম ঠিক না ঠিক? কাকের তালি চুল যখন অপ্রয়োজনীয় হয়, তাহলে বাকি চুল
গোটায় শিলিগুড়ি, জোরে কোন ঠিক না বেটি? এই জন্য যুবক ভাইকে অনুরোধ করছি, তোমরা এই সমস্ত আইন কারণ রবি সুন্নতগুলো মানি চলবেন। আল্লাহ রসুল হাদিস বলছেন, লাইফ মেনো না হাদুকুম আত্তাকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন, ওই মানুষটা অতকাল পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতকাল পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষও থাকি মালক থাকে আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না। এই জন্য ভাবতাম আমরা সবাই নবীর ভালোবাসা আমার অন্তরে রাখবো। রাজি আছেন? কে কে রাজি আছে? হাত তুলি দেখাই। দয়ার নবী, সবাই পান। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না হাসরর দিনে উম্মতর বিনে। হাসরর দিনে উম্মতর বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আর আসবে না। নবী আমার 63 কাল জিন্দাগি কাঁদছে বড় উম্মতে। 63 কাল জিন্দাগি কাঁদছে বড় উম্মতে। এখনো কান্দে শুয়ে মদিনাতে। এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আর আসবে না। এই নবী জগতে আসবে? আসবে? সবে হাত তুলি কোন আল্লাহ তওবা করলাম, আর জীবনে মদ খাবো না, গান্দা খাবো না, নেশা দ্রাব খাবো না। আল্লাহ তোমার হুকুম রসুল্লাহ তরিকায় চলবো। জোরে বলেন আমিন। এইটুকু বলে আপনাদের কাছে বিদায় নিলাম। ইনশাআল্লাহ 12টায় বাজি যায়, 5-7 মিনিট কম। আগামী যদি জলসা হয় ইনশাআল্লাহ, আগামী যদি এই যুবক সমাজ যদি আগামীতে জলসার আয়োজন করে এই শিমলা বাড়িতে, আপনারা আসবেন তো বাবা? আসবেন তো বাবা? আপনারা কষ্ট পাচ্ছেন কি না? আজ থেকে ওয়াদা দাও, আমরা সবাই নামাজ পড়বো। রাজি আছেন? কে কে নামাজ পড়ে হাত তুলি, তাকবীর লাগাই না? তাকবীর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনাদের কাছে বিদায় নিলাম। সভাপতির কোনো ভাষণ আছে কি? সভাপতি 2-1 কথা করার পর আখরি দোয়া হবে। একটি বলে আপনাদের কাছে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। দিন ইসলাম জিন্দাবাদ।